হযরত ইউসুফ তাকে দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড় দিয়া দাঁড়ায় আছে, না জানে কোন দুর্ঘটনা হয়ে যায়। রাস্তার ইউসুফের মধ্যে আল্লামা ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চারটা দেওয়ালের মধ্যে চারটা কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দেওয়ালের মধ্যে ইউসুফ পয়গম্বরকে সতর্ক সংকেত দিলেন, জিনার কাছেও যাও না, জিনা নির্লজ্জা বেহায়া কাজ। ইউসুফ পয়গম্বর মনে মনে ভাবলেন, দাঁড়ায়া থাকলে বসে থাকলে আল্লাহর সাহায্য আসবে না, আমাকে দৌড় দিতে হবে, দরজা পর্যন্ত যাইতে হবে। ইউসুফ পয়গম্বর যখন দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, জুলাইখা বলতেছে, মোল্লারা বেক কইতা হে দৌড় দিয়া যাইব কই, 7টা তালা দেওয়া। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, ঠাস ঠাস করে 7টা তালা যখন ভেঙে গেলেন, জুলাইখা পিছনের দিক দিয়ে দৌড় দিয়ে দৌড়তে দৌড়তে চলে গেলেন। এবার যখন সর্বশেষ তালার মধ্যে দরজার মধ্যে পৌঁছে গেলেন, আজিজে মিশর জুলাইখার স্বামী সেখানে উপস্থিত হয়ে গেলেন। জোরে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইন্না রাব্বি গফুরুর রহিম। وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين. قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিলাম মোল্লাবাড়ি আসহাবে সুফফা সংগঠন কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান খান সোহিলপুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দিগারে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সময় করোনা ভাইরাসে, যেখানে সারা পৃথিবী আতঙ্কিত, যেখানে সারা পৃথিবী এই মহামারীতে ভীত সন্ত্রস্ত, সেই মুহূর্তে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থ হায়াত দারাজ করে আজকের এই ইসলামী মহাসম্মেলনে যোগদান করার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই, জোরে কর। মুহতারাম হাজিরিন, আমাকে আসহাবে সুফফা কিছু বিশিষ্ট সদস্যগণ একটি অনুরোধ করেছিলেন। পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা আছে, পবিত্র কুরআনুল কারীমে সূরার সংখ্যা 114টি, জোরে কোন কয়টি? 114টি সূরার মধ্যে একটি সূরা আছে সূরা ইউসুফ নামে, জোরে কোন ঠিক কিনা? যেই সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত এবং জুলাইখা যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পক্ষ থেকে ওয়ান সাইড গেম, তার পক্ষ থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবেসেছিলেন, সেই ইতিহাসটুকু মহান আল্লাহ তুলে ধরেছেন। কন্যা সুবহানাল্লাহ। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, জুরে কোন আল্লাহু আকবার। যত কিচ্ছা কাহিনী আছে, ইতিহাস আছে, আল্লাহ পাকের জবান থেকে বলতেছেন সবচেয়ে সুন্দর কিচ্ছা কাহিনী হলো ইউসুফ জুলাইখার কাহিনী, জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইতিহাস বা কাহিনীটাকে সুন্দর বলেছেন, এটা কি সুন্দর না অসুন্দর, জোরে কর। এখন প্রশ্ন করতে পারেন, আমাদের নবী শেষ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো হাজার হাজার বছর আগের পয়গম্বর, জোরে কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইতিহাস কেন আনলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর নবী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআনুল কারীমের মাধ্যমে, আপনার মাধ্যমে কোরআনের মধ্যে এই ইতিহাসটুকু তুলে ধরেছেন, ইউসুফ নবীর বাড়ি হইল কেনানে, সিরিয়া, আর জুলাইখার বাড়ি হলো ইয়ামন দেশ। ইউসুফ নবী বাদশা হলেন মিশরের, ঠিক কিনা বলেন? বাড়ি হইছে কেনান, সিরিয়া, আর জুলাইখার বাড়ি হলো ইয়ামান দেশে। কিন্তু জুলাইখাও কেমনে মিশরে আসলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামও কিভাবে মিশরে আসলেন, এবং মিশরের অধিপত্য বাদশাহী মহান আল্লাহ দান করেছিলেন, জোরে কোন ঠিক কিনা? কাফেরদের সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে সূরা ইউসুফ নাজিল করে এই সুন্দর কাহিনীটা পৃথিবীবাসীকে জানায়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ।
এখন আমরা তো কোরআন শরীফ ঘরের মধ্যে রাখছি, আমরা তো কেউ পড়তেও পারি না, আর পড়তে পারলেও অর্থ জানি না। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে পবিত্র সূরা ইউসুফের 53 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আয়াতের সংখ্যা 111টা। কয়টা? জোরে কোন। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিচ্চাটারে সুন্দর কিচ্চা বলছে। এখন আপনারা কি সুন্দর কিচ্চা হিসেবে শুনতে রাজি আছেন? কিন্তু এটা শুধু কিচ্চাই না, এখানে অনেক কিছু শিখার আছে, বুঝার আছে, জানার আছে। জোরে কোন ঠিক কিনা? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, একজন হলো ইসমাইল আর একজন হলো ইসহাক। আর হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন 12 জন। কয়জন? প্রথম বিবির ঘরে ছিলেন 10 জন, দ্বিতীয় স্ত্রীর ঘরে ছিলেন 2 জন। 2 জনের মধ্যে বড় ছিলেন হযরতে ইউসুফ, আরেকজনের নাম বেনিয়ামিন। কথা কি বুঝতেছেন? যেহেতু লম্বা ইতিহাস, সংক্ষিপ্তভাবে বুঝাইতে হবে কিছু বোঝার জন্য। জোরে কোন ঠিক কিনা? তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মহব্বত করতেন। কারণটা হলো, যেমন তিনি দৈহিক সুন্দর, ঠিক তেমনি ভাবে তার আমল, আখলাক, চরিত্র, কথাবার্তা সব ছিলেন শালীন। কারণ তিনি হবেন পয়গম্বর। জোরে কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে দেখলেন আকাশে সূর্য এবং চন্দ্র আর 11টা তারকা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে সিজদা করছে। কন্না আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, ইযা ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, বললেন, বাবা ইয়াকুব পয়গম্বর, আমি স্বপ্নে দেখেছি। যখন ইউসুফ বললেন, ও গো আমার আব্বাজান, আমি স্বপ্নে দেখলাম রাইতু আহাদা আশারা কাওকাবা, 11টি তারকা এবং ওয়াশ-শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লিসাজিদিন, আমারে সিজদা করছে। কন্না আল্লাহু আকবার। ইয়াকুব পয়গম্বর বুঝালাইছে এই স্বপ্নের মাধ্যমে আরো স্পষ্ট যে আমার যে 11 জন সন্তান আছে এরা পয়গম্বর হইতো না, কইব কেডা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইউসুফ, তোমার ভাইদের কাছে স্বপ্নের কথাটা বইল না। কি বলছে? কোরআন শরীফে আছে, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইউসুফ, ক্বালা ইয়া বুনাইয়া,
হে আমার বৎস আমার সন্তান, লা তাকুসুস, তুমি কিচ্ছা বর্ণনা করিও না, রুয়াকা, তুমি যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নের কাহিনী বর্ণনা করিও না, আলাই ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে, কেন না ফায়াকিদু লাকা কাইদা, তোমার সাথে তারা ষড়যন্ত্র করবে, কোন ঠিক কিনা? এটা কিন্তু কোরআনের আয়াত, ফায়াকিদু লাকা কাইদা। কারণ হলো ইন্না শাইতানা লিল ইনসান আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের পরম দুশমন, জোরে কোন ঠিক কিনা? শয়তান মানুষের পরম দুশমন না দুষ্ট? শয়তান কি মানুষকে নামাজ পড়ে এটা ভালোবাসে? মানুষ সৎ পথে চললে শয়তানের ভালো লাগে না। সুতরাং শয়তান মানুষের পরম দুশমন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন এই স্বপ্নের কাহিনী তোমার ভাইদের কাছে বলবে না। এখন তিনি তো আর বলেন নাই, শয়তান কান লাগাইয়া শুনছে, জোরে কোন কে শুনছে? শয়তানে কান লাগাইয়া শুনছে, শুইনা শয়তানে পরামর্শ দিছে। কি পরামর্শ? ইযা ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বা ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। শয়তান ডেকে ডেকে বলতেছেন, ও পয়গম্বরের ভাইরা, তোমরা 10 ভাই বিশাল বড় একটা জামাত, ওয়া নাহনু উসবা। 10 ভাই বলতেছেন আমরা তো বিশাল বড় একটা জামাত, রুজি রোজগার কইরা বাফেরে দেই, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম রুজিও করে না, কিছু করে না, এরে এত বাবা মোহাব্বত করে, আর আমরা বাফেরে টাকা দেই, পয়সা দেই, বকরি চড়াই, দুম্বা চড়াই, হেতে খামারে ব্যবসা বাণিজ্য করে, আব্বারে এত টাকা পয়সা দেই, আব্বা দি আমাদেরকে মোহাব্বত করে না। শয়তানে পরামর্শ দিছে, কেডা দিছে? এখন বায়ানা করছে কি, এই পরামর্শ শুননা লাইছে, কথা তো ঠিক হয়, আমরা টাকা দেই, পয়সা দেই, কোন মানুষ যদি বিদেশ থেকে টাকা পাঠা, এরও একটা হিংসা লাগে, কিরে আমি বিদেশ থেকে টাকা পাঠাই 50,000 1 লাখ টাকা, আর ছোট ভাইদেরকে আব্বা এত মোহাব্বত করে, কাপড় কিনা দেয়, আমরা জিগা হই না, এমন একটা হিংসা আসে, জোরে কোন ঠিক কিনা? এখন 10 ভাই চিন্তা করছে, আব্বা মোহাব্বতের বেলা লাইনচ্যুত হয়ে গেছে, কন্যা নাউজুবিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম একজন পয়গম্বর, উনি কি লাইনচ্যুত হয়ে গেছে? শুনেন, কোন সন্তান যদি নেককার হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, ভালো আখলাকওয়ালা হয়, তাকে পিতামাতা একটু বেশি মোহাব্বত করা জায়েজ আছে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, মোহাব্বত কইরা বাবা ইচ্ছা করলে 2টা দোকান এক সন্তানকে বেশি দিতারেন না, ঠিক কিনা? একখানি জমি বেশি দিতে না, কিন্তু তারে আদর যত্ন করা, কুলে কাহে নেওয়া, এইটা বাবার পক্ষে সম্ভব, কোনো অসুবিধা নাই, জোরে কোন ঠিক কিনা? ঠিক একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়াইছে, দাঁড়াইবার পরে মানুষ দেখেন কোন আদরের সন্তান খাটের উপরে থাকলে নামাজ পড়লে, তখন মনের থেকে একটা লক্ষ্য উদ্দেশ্য যা না জানে খাটের থেকে হইরা থাকা, ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়াইয়া ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ইচ্ছা চাইছে, আরে ইউসুফ নি হইরা জায়গা, আল্লাহ ক পয়গম্বর নামাজে দাঁড়াইছো আমার কাছে, আর তোমার ছেলের মোহাব্বতে টেকরা চোখে দিকে চাইছো, মনে রাখো এই সন্তানকে এমন ভাবে আমি হারাইয়া দেব, কানতে কানতে চোখের পানি সমুদ্র বয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? পয়গম্বররা যখন একটু 19-20 করতেন, তখনই আল্লাহর হিকমতের কারিশমা চালাইয়া দিতেন, জোরে কোন ঠিক কিনা? এবার ভাইয়েরা চিন্তা করলেন কি করতে পারি। এখন যদি আমরা একটা কাজ করি, শয়তানের পরামর্শ অনুযায়ী ইউসুফরে মাইরা ফেলাই, তাইলে অটোমেটিক আব্বা ইউসুফরে না পাইলে আমরা আর মোহাব্বত না করে যাইব কই, জোরে কোন ঠিক কিনা? আর যতই বুঝামু, বুঝাইলে কোনো কাজ হইতো না। কেরে কাজ হইতো না? আব্বা যেইভাবে মোহাব্বত করে, চন্দ্র সূর্যের চাইতেও সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। এখন মাইরা ফেলাইব, কোরআন শরীফের মধ্যে আছে এই যে উকতুলু ইউসুফা বিতুরাহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি
قوما صالحين এবার শয়তানের কথা শুনিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইরা শয়তানের পরামর্শ গ্রহণ করলেন। উকতুলু, তারা বলতেছে তারে কতল করে ফেলবো, অথবা তারে কোন জায়গায় ফালাই দিয়াম, এমন জায়গায় ফালাই দিয়াম যাতে আর না আসতে পারে। এই পরিকল্পনা নিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিভাবে বাবার কাছ থেকে নিবে, এখানেও তো একটা হিকমত খাটাইতে হইব। এবার বাবার কাছে গিয়া বলতে আছে, ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও বাবা, ইউসুফ রে আমরা কাছে দেন না কেন? আমরা একটু মনে চানা ইউসুফ রে একটু আদর যত্ন করতাম, খেলাধুলা করতাম, জঙ্গলের মধ্যে কত ফল ফলাদি আছে, কত কিছু খাবার আছে, দেখার আছে, আমরা দৌড় খেলমু, ইউসুফ রে আমাদের সাথে দিয়া দেন। কাটা কইতে আছে, ভাইয়েরা কইতে আছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ভয় হয় না জানে জঙ্গলের কোন বাঘে খেয়ে ফেলে। কন্না আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা কেন বললেন? তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিবুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথা বললো কেন? বাঘের কথা, শিয়ালের কথা কয় নাই, হরিণের কথা কয় নাই, সিংহের কথা কয় নাই, বাঘের কথা কেন কইলো? এটা হইল একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখছে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেছে ইউসুফ, পাহাড়ের নিচে 10টা বাঘ এসে হামলা করছে। হামলা করার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আব্বা আমারে বাঘে হামলা করছে, বাঘে হামলা করছে। এমন চূড়ার মধ্যে ছিলেন, ইউসুফকে রক্ষা করার মতন বা তাড়াতাড়ি আসার মতো সুযোগ নাই। তখন দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের মধ্যে পড়ে গেছে, আর 10টা বাঘ ফেরত চলে গেছে, ইউসুফকে খেতে পারে নাই। কন্না আল্লাহু আকবার। তো ইয়াকুব আলাইহিস সালাম বুঝছে যে বাঘে হামলা করব, তবে মারতাত না। জোরে কোন ঠিক কিনা? এবার করছে কি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ভাইদের সাথে দিয়া দিছে আর বলছে তোমরা নিয়ে যাও। হেরাও বলছে, আব্বা আমরা যত্ন সহকারে নিব, আমানতের সাথে পৌঁছাইয়া দেব। যতক্ষণ ইয়াকুব আলাইহিস সালাম সামনের দিকে ছায়া রয়েছে, রাস্তার মধ্যে বড় ভাই কুললো, ছোট ভাই কুললো, মেজজা ভাই কুললো, এরপর একটা 10 ভাই, তো সবাই আদর যত্ন, কান্দের মধ্যে মনে হয় যে এরে কত আদর করতে আছে। যেই মাত্র বাবার আড়ালে চলে গেছে লাত্তি দাহালাইয়া, তুই না স্বপ্নে দেখছিলি 11টা ভাই নাকি তোরে সেজদা করছে, আব্বা কইয়া দিছে এই স্বপ্নের তাবির, আর আব্বা আম্মাও সেজদা করছে, আজ যা বুঝিস তোর খবর আছে। এখন দেখেন ভাইদের মধ্যে বড় ভাইয়ের একটু দয়া মায়া বেশি থাকে, ঠিক কিনা বলেন? বড় ভাই কইতাছে, কইরে আমরা তো বুদ্ধি করছি 2টা, ওইলে মাইরা ফালামু, নাইলে কোথাও ফালাই দিয়াম, থাক দে মারিস না। ছোট ভাই তো, এর একটা কাজ করে কুয়াটার মধ্যে ফালাই দিই। কি করি? কুয়াটার মধ্যে, মাফ নাই, বাড়িতে আর নিবে না, কিন্তু কুয়ার মধ্যে ফালাই দিই। এবার করছে কি, বড় ভাইয়ের কথা অনুযায়ী কুয়ার মধ্যে ফালাই দিছে। ফালাই দেওয়ার সময় এক ভাই কইতে আছে, বড় ভাই বলে কি, ইউসুফের পাঞ্জাবিটা খুললাম কেরে, একটা বকরি জব করুম, কইরা পাঞ্জাবিটার মধ্যে রক্ত রক্ত মাখাইয়া আব্বার কাছে নিয়ে যাবো, নিয়ে আসে বলবো, আব্বা আমরা তো নিছিলাম আউস করে, আপনার ছেলেরা তো জঙ্গলের বাঘে খাইয়া লইছে, এখন তো আর কিছুই করার নাই, আব্বা দেখেন পাঞ্জাবিটা নিয়ে আসছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কুদরত বুঝা যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিলেন, যেই মাত্র তার পাঞ্জাবি খুলে বকরি জবাই করে যখন নাকি তার পাঞ্জাবিটা রক্তে লাল করে বাবার দরবারে নিয়ে গেলেন, বাবার দরবারে নিয়ে যাওয়ার পরে বলতেছেন, আব্বা জান আপনি তো বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী, সব আয়াত বলার সময় নাই, আয়াতের মধ্যে আছে, ও গো আমার আব্বা জান যদিও আমরা সত্যবাদী, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, ইউসুফকে তো জঙ্গলের বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পাঞ্জাবিটা হাতের মধ্যে নিয়ে বললেন, কত বড় শিক্ষিত বাঘ, এই বাঘ যে আমার ছেলেকে খাইলো, এই কাপড়ের ভিতর
ভিতর থেকে একটা বুতামদি ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম কো বাঘটা তো মনে বড় শিক্ষিত বাঘ, কারণ একটা বাঘ যদি আপনার পাঞ্জাবির ভিতর থেকে আপনারে খা, আপনার পাঞ্জাবিটা ছিড়তো না? ষাঁড়ের ভিতর থেকে খাইলে ষাঁড়টা ছিড়বে না? আপনার ফাউটা যদি খাইয়া ফেলে ফুল ফ্যানটাকে আস্থা থাকবো? আল্লাহ করছে কি তাদের একটা স্ক্রু ঢিলা করে দিছে, পাঞ্জাবিটা যদি বুদ্ধি করে ছিড়ালে তো সাইবার জন্য সাইরা, এরপরে বাপে কিছুটা হলে বিশ্বাস করত। এখন করছে কি পাঞ্জাবি হাতে নিয়া ভাইদের দিকে তার ছেলেদের দিকে ছায়া কইতাছে, বড় শিক্ষিত বাগরে আমার ছেলে রেখাইছে, পাঞ্জাবিটাও ছিল না। এখন হেরা তো বুদ্ধিমান, হেরা টের পেয়ে এলেছে আব্বা সন্দেহ করে লাইছে। জোরে কোন ঠিক কিনা? হিটি কিন্তু চালাক আছে, অনেক চালু। আব্বা তো সন্দেহ করে লাইছে। এখন বেড়াই তো বড় বড় বনি ইসরাইলের বিশাল বড় বড় লাশ, 10 ভাই, এরা কয়েকটা কাজ কর বাঘু দিলাম, জালদা বের দিয়া বাঘ দিলাম, দইরাই না বাঘের মুখের মধ্যে রক্ত পড়ে, বাপের কয় আমি এই বাঘটা খাইছে। এমনি 10 ভাই যাইয়া জঙ্গলের মধ্যে যাইয়া জাল দিয়া বের দিয়া যখন একটা বাঘ ধরে ফেলেছেন, ওই বাঘটাকে নিয়ে এনে বলতেছে, আব্বা জান এই বাঘে আপনার সন্তান ইউসুফকে খেয়েছে। আসলে কি খাইছে নাকি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘের মাথায় হাত দিয়ে বললেন, বাঘরে বাঘ, আমি কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম? আমার সন্তান কলিজা টুকরা ইউসুফকে তুই কেনে খাইলি? যদি করে আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম কান্দা দিছে, বাঘ আমার সন্তান ইউসুফরে কেনে খাইলি? আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। জোরে কোন ঠিক কিনা? বাঘের জবান আল্লাহ খুলে দিছে। কোন আল্লাহু আকবার। এবার বাঘের জবান যখন খুলে গেল, বাঘ ডাক দিয়া বলতেছেন, ইয়াকুব পয়গম্বর, আমি আপনার সন্তান ইউসুফকে খামুদুরের কথা জিন্দেগিতে কোনোদিন ইউসুফকে দেখছি ওই না। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম ষড়যন্ত্র দুনিয়াতে হয় কিনা? জোরে কোন। একবারা মার্ডার কইরা বাচ্চা জায়গা, আরেকবারা মার্ডার না কইরা মার্ডারের আসামি হইয়া ফাঁসির কাছে যা। জোরে কোন ঠিক কিনা? বাঘ ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার ছেলেরা অভিযোগ করেছে আমি নাকি আপনার ছেলে ইউসুফকে খেয়েছি গো পয়গম্বর, কিন্তু আমি আপনার ছেলে ইউসুফকে খামুদুরের কথা জিন্দেগিতে কোনোদিন ইউসুফরে দেখছি হই না। জোরে কোন আল্লাহু আকবার। এখন 10 ভাই আসেনি না, ধরা পড়ছে নি? এর আগের দিন পাঞ্জাবি ছিড়ছে না, সন্দেহ হইছে, যেমন বুঝছে আব্বা তো বিশ্বাসই করছে না। এখন যে বাস্তবে বাঘে কয়া দিছে আমনের ছেলে রেখামো দূরের কথা আমরা ইউসুফরে দেখছি হই না, তো অনে 22-10টা ধরা পড়ছে নি। এরপরে বাঘে কইতে আছে, আমি ছিলাম অন্য জঙ্গলে, এই জঙ্গলে আমি তাই না। আমনের ছেলেরা অনেক বড় বড় বেড়াই জালদা বের দিছে, চেষ্টা করে বাঁচতারছি না, দইরা লয়ে পড়ছে। জোরে কোন ঠিক কি না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম 10 ছেলের দিকে তাকাইয়া বলতেছে, আমার ছেলেরা কোনো চিন্তা করিও না, আমি সবুর করলাম, ধৈর্য ধরলাম। ফাসবুরুন জামিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, এই বিষয়টা নিয়ে যদি আমি বেশি বাড়াবাড়ি করে আরো ঝামেলা তৈরি হতে পারে, এজন্য বাড়াবাড়ি করব না, আমি সবর করলাম, আমি সবরে জামিল ইখতিয়ার করলাম। যাও তোমরা তোমাদের আপন কর্মক্ষেত্রে চলে যাও। জোরে কোন আল্লাহু আকবার। এখন করছে কি, ইউসুফ আলাইহিস সালাম যে কুয়াত ফলাইছে মনে আছে নি? এখনো কুয়ার নিচে পৌঁছে নাই। আল্লাহ ডাক দিছে জিব্রাইল রে, ও জিব্রাইল কোথায়? চতুর্থ আসমানে। দ্রুত গতিতে আমার পয়গম্বর ইউসুফ কুয়ার নিচে পড়ার আগে আগে তোমার নূরের ডানাগুলো বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল কো আমি কই আর পয়গম্বর কই? হযরতে জিব্রাইল আলাইহিস সালামের পাখা 600 পাখা যখন চাপ দিলেন, এত দ্রুত গতিতে আসলেন, কুয়ার ভিতরে পৌঁছার পরে জিব্রাইল দেখে এখনো ইউসুফ আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম রে লুইট পালাবার পরে জিব্রাইল জিজ্ঞাসা করতেছে, ইউসুফ আমনে রে কুয়াত পালাই দিল কেন? দোষটা কি করছেন? আমার তো কোনো দোষ নাই, একটাই দোষ, আমার আব্বা আমারে বেশি মহাব্বত করত, এই জন্যই আমার কুয়াতে আসার কারণ। জোরে কোন ঠিক কিনা? আমনের জামাটা কই? আমার ভাইয়েরা আমারে খুললা রেখে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে একটা তাবিজ ছিল, এই তাবিজটার ভিতরে ছিল একটা জান্নাতি পোশাক। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে বলে, জিব্রাইল আর দেরি করিস না রে জিব্রাইল, আমার পয়গম্বর ইউসুফের গলার মধ্যে একটা তাবিজ আছে। ওরে জিব্রাইল, ওই তাবিজটার ভিতরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের পোশাক দিয়েছি, ওই জান্নাতি পোশাকটা আমার পয়গম্বর ইউসুফের গায়ে পরায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক যেমন ছোট, টান দিলে আবার বিশাল বড়। এখন আপনারা কইতারেন এই জান্নাতি পোশাকটা এলো কই থেকে? একটু বুঝাইয়া দেই, খারাপ লাগতে আছে? সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আমার গন্তব্যে পৌঁছে যাব। তাবিজটা কই থেকে আইলো, এই জান্নাতি পোশাকটা আইলো কই থেকে জানার দরকার আছে নি। হযরত ইউসুফ নবীর বাবা হলেন ইয়াকুব, ইয়াকুব নবীর বাবা ইসহাক, আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হলেন খলিলুল্লাহ ইব্রাহিম। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম নবীরে যখন নমরুদে আগুনের মধ্যে ফেলাই দিব, নমরুদে ঘোষণা করছে ইব্রাহিম রে কেডা উলঙ্গ করতে পারবি? জোরে কোন না নাউজুবিল্লাহ। উলঙ্গ করে আগুনে ফেলাবি, যে নাকি তার জামাটা খুলবে, প্যান্ট মানে পায়জামাটা খুলে লইতে পারবো, তারে কোটি কোটি দিরহাম পুরস্কার। কন্যা নাউজুবিল্লাহ। কেউ রাজি না। ইব্রাহিম নবীর বাপ যে একটা আছে না, আজর শয়তান ঠাকুর, ইব্রাহিম নবীর বাপ কি মুসলমান? জোরে কোন। আজর ঠাকুর বেঈমান। সেই আজর ঠাকুর এখন নমরুদ বাদশা, আমার ছেলের পায়জামাটা আমি খুলে লাইলাম, টেহাল লাগে। জোরে কোন না নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও রব্বুল আলামিন, আপনার জন্য আপনার মহাব্বতে হাজারবার আগুনে জ্বলতে রাজি, কিন্তু উলঙ্গ করে আগুনের মধ্যে দিবে আমার পক্ষে সম্ভব না। ও রব্বুল আলামিন, তুমি আমাকে উলঙ্গ করে থেকে তুমি আমাকে বিরত রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তখনও জিব্রাইলকে বলেছিলেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনবার দুনিয়ার জমিনের মধ্যে দ্রুত গতিতে এসেছিলেন। একবার যখন ইসমাইলকে কুরবানি করে তখনও জিব্রাইল দ্রুত গতিতে এসেছিলেন। 2 নম্বর হলো যখন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলেছিলেন, জিব্রাইল নবী দ্বিতীয়বারের মতন সবচাইতে দ্রুত এসেছিলেন। 3 নম্বর হলো যখন পয়গম্বর ইব্রাহিমের যখন এই ফাইজমান নেতিটা যখন আজর শয়তানের টান দিয়েছেন, আল্লাহ বলে জিব্রাইল আর দেরি করিস না, সেকেন্ডের মধ্যে যাইয়া আমার খলিলুল্লাহ ইব্রাহিমের গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতি পায়জামা পরায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নমরুদ্দার আগুনের মধ্যে ফালাইবার জন্য যে জান্নাতি পোশাকটা দিছে, এবার আজুইরা কাপড় খুললে দেখছে হেরার কাপড় গেছে ঠিক, কিন্তু পোশাক ঠিকই গায়ের মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী আগুনের মধ্যে একটা ফসম পড়ছেনি, একটা পোশাকও পরে নাই, চলে নাই। ইব্রাহিম নবী সেই আগুন থেকে বাহির হয়ে আসলেন। ওই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে না, ইসমাইল ইসহাক, ইসাক আলাইহিস সালাম রে দিয়েছে। ইসাক আলাইহিস সালাম আবার দিয়েছে কারে? ইয়াকুব আলাইহিস সালাম রে বরকতি পোশাক। ইয়াকুব আলাইহিস সালাম করছে কি, ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে বরকতের জন্য তাবিজ বানায়াতে রাখছিল, ওই পোশাকটাই কুয়ার মধ্যে জিব্রাইল পরায়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই কুয়ার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কুয়ার মধ্যে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। যখন 40 দিন হয়ে গেলেন, তখন দেখলেন একজন সওদাগর বিশাল বড় কাফেলা নিয়ে জঙ্গলের মধ্যে কুয়া খুঁজতেছিলেন। পানির জন্য তার দুম্বা বেড়াগুলো কাঁদছিলেন। তারা যাইয়া ওই কুয়ার মধ্যে যাইয়া পানি যখন উত্তোলনের যন্ত্র বালতি নামিয়েছিলেন, আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল যাইয়া আমার পয়গম্বর ইউসুফকে বালতির মধ্যে বসায়া দাও। জোরে কও সুবহানাল্লাহ। জিব্রাইল এসে কয়, পয়গম্বর ইউসুফ 40 দিন হইছে না, এখন বালতিটা যে নামাইছে আপনি বালতির বয়া থাকেন।
1-2 মিনিটের মধ্যে কেজি পানি নেব না, আমার ওজন হইব 2 মণ, একটা কথার কথা, বা বেশি হইতে পারে। বেশি ভারী লাগতেছে না কিরে? এটা দিয়ে বালতি তো এত ভারী লাগার কথা না, পানি দিয়ে বেশি ভারী। ব্যাপার কি? 2-3 জনে টানতে আছে, টাইম না। যখন কুয়ার ম্যাক্সিমাম অবস্থায় উঠাইছে তখন দেখে কুয়ার মধ্যে থেকে মনে হচ্ছে আকাশের সূর্যটা উঠতেছে। কোন সুবহানাল্লাহ, দুনিয়া আলোকিত হয়ে গেছে। যেই মাত্র কুয়ার কানিতে আসছে ইউসুফ, তখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার আলো গিয়া তার বাড়িতে লাগছে। দেখেন একটা আয়না থাকলে সূর্যের কিরণের সাথে আয়নাটার থেকে একটা ফোকাস মারে, ঠিক কিনা? অন্যদিকে আলোকিত হয় কিনা, ঠিক কিনা বলেন? ঠিক ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়ার আলোর সঙ্গে যখন অ্যাডজাস্ট হলেন, তখন চমকাইতে চমকাইতে তার বাড়িতে একটা আলো গেছে। বড় ভাই কই, আই তাড়াতাড়ি কেডা আছে, কই তাড়াতাড়ি বাইরে। বলে কি হইছে? ইউসুফ রে কুয়াতে তুলে লাইছে। কেমনে বুঝছেন? আমি বুঝছি, বাড়ির মধ্যে যে একটা আলো আসছে, এই আলোর মধ্যেই বুঝা গেছে ইউসুফ রে উড়াই লিছে। তখন এরা 10টা ওই জুইরা গেছে, বাগেরে দৌড়ালা কেমন বেড়ায়, জোরে কোন, ঠিক কিনা? গিয়াসেরা দেখে যে হেসে দৌড়ে লিছে, কুয়ার কানে উড়াইছে। উড়ানোর পরে একজনে ডাক ডাক কইতাছে, ওয়ালা ইয়া বুশরা হাযা গুলাম। এর নাম ছিল বাসি, কেউ বলতেছে বুশরা। ক্বালা ইয়া বুশরা, একজন মানুষের আমরা ডাকি না, এই ইমু দেখ কত সুন্দর গোলাম। তৎকালীন সময়ে গোলাম বান্দি বিক্রি হইতো, রাস্তাঘাটে ফাইলে হইলে কিনতো, নাইলে নিয়াক বান্দি করতো বা গোলাম খাটাইতো। দেখ কি সুন্দর গোলাম ফাইলেছি, ফানি ফাইলে হইছে না ফাইলে নাই, কত সুন্দর গোলাম দেখ। ওই 10 ভাইয়া হাজির হইছে। আয়া কো ভাই আপনারা করতে আইছেন? আমরা তো সদাগরি করি, আমরা বালতি নামাইছিলাম ফানির লাগি, গোলাম ফাইলেছি। করে রাখেন, এই গোলাম ছিল আমরার। ভাই যে কোনা গোলাম ছিল আমরা, এটার বাগার অভ্যাস আছে, এই জন্য কুয়াত ফালাই দিছি। ইডাকারে কইছে জানেন নি, ওই সদাগর যাতে কঠিন ভাবে দইরা নিয়ে যা, ছাইরা দিলে বাইতে লে দই একবার ধরা খাইছে, এরপরে দ্বিতীয়বার বাগে কয়া দিছে। ওহন যদি বাইচ্চা যা 10টার উপায় নাই, ঠিক কিনা বলেন? হের কিন্তু বাগার অভ্যাস, ছাইরেন না, আপনারা যেন নিবেন। তবে আমরার গোলাম তো কিছু পয়সা পাতি দিয়া যান। কি দিয়া যান? কেমন নাদান, বাইরে বেচে। তবে কত টাকা বেচছে? কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবে, কোরআন শরীফে আছে, বাখুসি দারাহিমা মাদুদা। মাদুদা তৎকালীন সময়ে কোনো কিছু মাপার 2টা পদ্ধতি, একটা হইল গণনা করে দেওয়া, আর একটা ওজনে দেওয়া। এখনো তো আমরা এইভাবে করি, ওজন দা মাফি, গণনা করে টাকা পয়সা দেই, ঠিক কিনা বলেন? তৎকালীন সময়ে কোনো কিছু যদি টাকা পয়সা গণনা করে দিত, 40 টাকা পর্যন্ত গণনা করত। 40-এর ঊর্ধ্বে গেলে মাইপা দিয়া লাইতো, পয়সা ছিল পয়সা, ওজন দিয়া লাইতো। যেহেতু আল্লাহ বলছে মাদুদা, গণনা করে দিছে, তাফসীর কারক বলেন মাত্র 40 টাকার বিনিময়ে ইউসুফ রে বিচ্চালাইছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন এত কম টাকায় বেচলো কেন? খারাপ লাগতে আছে? কেন এত কম টাকায় বেচলো? এটা তাফসীরের মধ্যে আল্লামা সানাউল্লাহ হানিফুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কুয়ার মধ্যে, ওই পুকুরের মধ্যে, পানির মধ্যে কিন্তু মানুষের চেহারা দেখা যায়, ঠিক কিনা? চেহারা দেখে কইতাছে, আল্লাহ এরকম সুন্দর চেহারা যদি কোনো গোলামের হইতো, মানুষে কোটি কোটি টাকা দা কিনলো। আল্লাহ কই গাম্ব, আসলে যে চেহারার দাম নাই, আমি আল্লাহ যারে দামি বানাই সেই দামি হয়। আমি আল্লাহ যদি দামি না বানাই, চেহারা ওলার কোনো দাম নাই। জোরে কোন, ঠিক কিনা? যেহেতু কইছো এত সুন্দর চেহারা হইলে কোটি টাকা দা কিন লইলে, এখন সস্তা বিচ্চা দেখাইয়া দেন, দাম যাতে না হয়, এর লাগি 40 টাকা বেচছে। জোরে কোন, ঠিক কিনা? এবার যখন সওদাগর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 টাকা দিয়ে মিশরের বাজারের দিকে নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে যাইয়া দেখে হযরত ইউসুফ নবীর মায়ের কবরের মধ্যে গেলেন। মায়ের কবর রাস্তার মধ্যে যখন পড়লেন, সওদাগরকে বললেন, সওদাগর আমি আর জীবনে আসি না আসি, আমার মায়ের কবরটা একবার জিয়ারতের সুযোগ দেন। ইউসুফের হাতে শিকল, পায়ের মধ্যে শিকল, আর শিকলটা যার হাতে দিছে হে হইছে একটা আফ্রিকার জঙ্গলের নিগ্রু কালো গোলাম, হেও গোলাম। হেরা তো শিকল দিছে, বাসা দিয়া কইছে টাইনা লয়ে যা, কারণ হের বাইরেরা কইছে বাগার অভ্যাস আছে, লাগি শিকল দামিন জ্বালিছে। দেখছেন নি?
বাগার অভ্যাস আছে, শিকলদা বাঁধছে, 40 টাকাটা কিনছে, রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে। সামনে যখন গেছে, এখন নিগ্রো আর তার দেনা মার কবর জিয়ারত করত। এক একজন নবীকে পয়গম্বরকে আল্লাহ 40 জন যুবকের শক্তি দান করছে, কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম একটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে আফ্রিকার জঙ্গলের ওই কালো নিগ্রো ফইরা একবারে দাঁত দুধ ভাঙিয়া গেছে। এরপরে করছে কি, তিনি মার কবর জিয়ারত করতেছে, নিগ্রো করছে কি সোয়াত থেকে উইটা দাঁত ভাঙালিছ, হ্যাঁ গোলাম মারছে ইউসুফ আলাইহিস সালামের গালের মধ্যে একটা সর, কন্যা আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আকাশের সূর্য ডুবে গেছে, কন্যা আল্লাহু আকবার। সারা দুনিয়া কি অন্ধকার হয়ে গেছে, কি হয়ে গেছে? যেই মাত্র তেমন দুনিয়া অন্ধকার হয়ে গেল, সূর্য যখন ডুবে গেলেন তখন সদাগর বলতে যে কি কাণ্ড বুঝলাম না, দুপুরের সময় সূর্য তো ডুবার কথা না, কি হয়েছে? এমনি ডাকতেছে, ইউসুফকে জানলাম, গোলাম যে কিনে আনলাম, গোলাম কোথায়, নিগ্রো কোথায়? নিগ্রো ডাক দিয়ে বলতেছে, ও সদাগর, আমি ইউসুফকে একটা চর দিয়েছিলাম, চর দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্য ডুবে গেছে, কন্যা আল্লাহু আকবার। সদাগর বুঝা লাইছে এই লোকটা সাধারণ লোক না, হেরা তো আর জানা না পয়গম্বর, কয়টা বুজুর্গ হইব, অনেক বড় বুজুর্গ, অথবা বুজুর্গ সন্তান কামলা করছো কি সর মারছ। যেই লোকটা সূর্যের চাইতে চন্দ্রের চাইতে সুন্দর, তার গালের মধ্যে সর মারলা। এখন একটা লোক যদি অপরাধ করে, তার বাড়ি সর্দার লাগে মাফ চাইলে কিন্তু তার পক্ষে থেকে মাফ হয়ে যাবে, ঠিক কিনা? এখন সদাগর যায় বলতে আছে, ইউসুফ অন্ধকারের মধ্যে কিছু দেখেন, আমাবস্যার মতো হয়ে গেছে, ইউসুফ আমরা সবাই তোমার কাছে করজোরে ক্ষমা প্রার্থী, মাফ করে দাও। ইউসুফ নবী চোখের পানি ছাইরা বলেন, যাক মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে সূর্য উদিত হয়ে গেল, কোন সুবহানাল্লাহ। এবার মিশরের বাজারের মধ্যে নিচে গোলাম বাজার নামে মিশর একটা বাজার আছে, সেই বাজারের মধ্যে নেওয়ার পরে মালি বলা হইতো যারা ডুলফিডা, ওই ডুলফিটির নামে কয়ে দিছে একটা গোলাম আসছে মিশরের বাজারের মধ্যে অনেক দামি, যেই গোলাম চন্দ্র সূর্যের চাইতে সুন্দর, ধনাঢ্য ব্যক্তি ছাড়া সাধারণ কোনো মানুষে কিনা সম্ভব না। এই ডুলফিটাইতেছে পরে জুলাইখা রাস্তা দিয়ে সকালে একবার যাইতো, বিকালে একবার রাস্তা দিয়ে হাঁটতো। হঠাৎ করে দেখতেছে তার বান্ধবীর লগে একজনে ডুল ফিটাইতেছে আর কইতে আছে যে মিশরের বাজারের মধ্যে একটা গোলাম আইছে, চন্দ্র সূর্যের সুন্দর, গিয়া দেখে পরিচিত লাগে, কন্যা আল্লাহু আকবার। এখানে আর একটা ফেজ ভাঙ্গা দেই, জুলাইখা 18 বছরের যুবতী হওয়ার পরে সে ইয়ামন দেশের বাদশার মেয়ে, বলছিলাম না, সে যুবতী হওয়ার পরে রাত্রে স্বপ্নে দেখছে ইউসুফ আলাইহিস সালাম দরজার মধ্যে দাঁড়ায় রইছে। ইউসুফ আলাইহিস সালাম রে দেখা এমন ভাবে তে পাগল হইছে, পরে ঘুম ভেঙে গেছে গা, স্বপ্ন শেষ। সকালবেলা ওইটা খানা কিছু করে না, কাজকর্ম করে না। বান্ধবীরা জিগা কি হইছে, মা বাবা তো সব কথা শিখাইতারে না, না আমি একটা লোকের পাগল হয়ে গেছি গা, তোর মা বাবাকে সর্বনাশ, তাড়াতাড়ি বিয়া শাদী দেওয়ার দরকার। এখন বড় বড় লোক বাদশার মেয়েরে বিয়া করার জন্য কি লোকের অভাব আছে নাকি? আবার মিশরের মধ্যে, আরে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন তৎকালীন জমানার জুলাইখা, নিতে কোনো অভাব নাই কাস্টমার। কিন্তু জুলাইখা বলতেছে একটা লোকের কথা, যেই লোকটারে সামনে দেখছে তারে ছাড়া আমি কারো কাছে বিয়ে বসবো না। 2 নম্বর রাত্রে দেখলেন স্বপ্ন। 3 নম্বর রাত্রে জুলাইখা প্রশ্ন করছে, তোমার নাম কি? আমার নাম ইউসুফ। স্বপ্নে স্বপ্নে ঠিক আছে, তোমার নাম যদি ইউসুফ হয়ে থাকে তোমারে আমি ফামু কোথায়? আমারে তুমি পাইবা মিশরের আজিজে মিশর হিসাবে, অর্থমন্ত্রী হিসাবে। এই কথাটা কিন্তু মনে রাখছে। রাখার পরে 3 নাম্বার দিন ঘুম থেকে উঠতে হাসি খুশি সবার সাথে কথা বলে, ঠিকানা ভাইয়া লিছে, ঠিক কিনা বলেন? ঠিকানা ভাইয়া লিছে। এখন সে খুশি, খানাও খা, পেট বইরা চলতেছে, সবকিছু করতেছে, মা বাবাও খুশি, আমার মেয়েটা তো আজকে খুশি, যাক আলহামদুলিল্লাহ। এরপরে বিয়া শাদী আনছে, ফাঁসি লিখে মরে যাবো, তাইলে কি করবা? মিশরে যান, মিশরে যান, গিয়া সেটা অর্থমন্ত্রী আছে, তার নাম আজিজে মিশর, তারে গিয়া কন আমারে বিয়া করতো, এখানে ছাড়া কোথাও যাবো না। জোরে কোন আল্লাহু আকবার। এক বাদশাকে আরেক লোকের কি নিজের মেয়ের বিয়া দেওয়ার জন্য আহ্বান করা ছোট লোকের কাজ না? এরপরেও তৎকালীন সময়ের মিশরের বাদশা ছিলেন রাইয়ান।
আর অর্থমন্ত্রী ছিল এই আজিজে মিশর। আজিজে মিশরের বিয়া করার যোগ্যতা ছিল না, এটা আল্লাহরই কুদরত। জুলাইখারে তার ঘরে আনবে, ইউসুফ নবীর বউ বানাইবো, জোরে কোন ঠিক কিনা, যাতে পয়গম্বরের স্ত্রীকে আর কেউ যাতে দুনিয়াতে বিয়ে না করে, সেই জন্য জুলাইখা এই কারিশমা আল্লাহ লাগাইছে। এখন বাদশা আইসা রাইয়ান বাদশারে বলছে, বাদশা আপনার অর্থমন্ত্রীর কাছে আমার মেয়ের বিয়া দিতাম চাই, আমার মেয়েটা কিন্তু দেখার মধ্যে অনেক সুন্দর। তখন রাইয়ান বাদশা জানে এবার তো বিয়া করার যোগ্যতা নাই, এখন না করলেও শরম। তাইলে ঠিক আছে, আপনি যদি আপনার মেয়ের বিয়া দিতেন চান, আমরা ছেলে নিয়ে বরযাত্রী লইয়া কিন্তু ইয়ামন দেশে যাব না, আপনার মেয়ের নিয়ে আমার দেশে আইবেন, আইলে আমরা বিয়া পড়াই রাখতে পারি। তখন ইয়ামনের বাদশা কইতে আছে, এটা কোন কথা? ওখানে আমি বউ সাজাই আমার মেয়েরে নিলাম মিশর, দেখতে কইলে পছন্দ হইছে না, বালাডারও না করতে ঠিক কিনা। তখন তো আমি সবচেয়ে বেশি অপমানিত। মেয়েরে কইছে, মা গো আমি পারতাম না, তুমি যাও। তখন করছে কি, জুলাইখা তার বান্ধবীরে নিয়ে আসে, রাজি হইছে, আয়া পড়ছে, আয়া দেখে বিয়া টিয়া পড়াইছে পরে আজিজে মিশরের কাছে যখন গেছে, এটা দিহিলা না, আসলে কি ইউসুফ পয়গম্বরিলা। জুলাইখা করছে কি, না 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 আমি তোমার কাছে ঘর সংসার করব না। তার বান্ধবী কইতাছে, এই জুলাইখা তোর স্বপ্নে কি কইছিল? স্বপ্নে কইছে আজিজে মিশর হিসাবে পাবে, তুমি এই বেড়ার কাছে তাহ অপেক্ষা করো, এটা একটা ঘুরতে পারে, এটা বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? তোমার যেহেতু বলছে আজিজে মিশর হিসাবে পাবে, এই বেড়ার কাছে তুমি ঘর সংসার করো, যাইও না, তোমার লোক তোমার কাছে আসবে। এখন জুলাইখা করছে কি, তার স্বামীরে বলছে, তুমি তো আমার পছন্দের লোক না, এরপরে তোমার কোনো বিয়া করার যোগ্যতা নাই, এরপরেও মাইনা নিলাম তোমার ঘর সংসার করব, তবে আমি যা বলি তা তোমার শুনতে হবে। যখন গোলাম বাজারের মধ্যে শুনলেন চন্দ্র সূর্যের চাইতে সুন্দর, এই গোলাম আমারে কিনা দিতে হইব। গেলেন বাদশার কাছে, বাদশা বলছে ঠিক আছে, গোলাম যদি কিনতে হয় যত টাকা লাগে আমি দিব। ওই দেশের যত অর্থশালী, প্রতাপশালী, শিল্পপতি যত আছে সবাই টাকা নিয়ে হাজির ইউসুফকে কেনার জন্য, জুলাইখা সহ। তখন কইতে আছে, কে কত টাকাতে কিনবেন লেখেন বোর্ডের মধ্যে। জুলাইখার আগে যারা কইছে 1 কোটি 2 কোটি 100 কোটি 200 কোটি 500 কোটি, জুলাইখা কো যে যত কোটি কইব তাতে 500 দিরহাম বেশি, জোরে কোন আল্লাহু আকবার। এখন জুলাইখা ফায়ালাইছে, ঠিক কিনা বলেন? যখন গোলাম নিছে, নেওয়ার পরে জুলাইখা তার সাথে অপকর্ম করার জন্য জাল বুনতেছে, সিস্টেমে ফেলাইতারে না। একদিন করছে কি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অন্দর মহলের মধ্যে ঢুকিয়ে ফেলেছে, 7টা তালা দিয়া, 7টা রুম কামরার ভিতরে অন্দর মহলের মধ্যে ঢুকাইয়া জুলাইখা একবারে উলঙ্গ হয়ে গেছে, কন্যা নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্দর মহলের মধ্যে নিয়ে জুলাইখা বলতেছে, ইউসুফ অনেক খাহেসাত নিয়ে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মিশর এসেছিলাম, ও ইউসুফ তোমার আশা নিয়ে আমি আজকে তোমারে পাইলাম, তোমার সঙ্গে আমি অপকর্ম করব। এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই অন্দর মহলের মধ্যে তুমি ছাড়া আমাকে বাঁচাইবার আর কেউ নাই, জোরে কোন ঠিক কিনা। জুলাইখা উড়না দিয়া তার মূর্তিটারে ডাকছে। জুলাইখা ছিলেন মূর্তি পূজারক। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা তোমার মূর্তিটারে কি জন্য তুমি উড়না দিয়া ডাকছো? জুলাইখা বলে, ইউসুফ তুমি তো জানো না আমি যে মূর্তি পূজা করি, আমার মূর্তির উপাসনা করি, তোমার সাথে এরকম অপকর্ম করব আমার খোদাই দেখবে, এটা সম্ভব নয়, এই জন্য আমি উড়না দিয়া ডেকেছি, জোরে কোন ঠিক কি না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা তুমি এমন একজন খোদার উপাসনা করো যেই খোদা তোমাকে দেখবে না ওড়না দিয়া ডাকলে। জুলাইখা আমি এমন একজন খোদার উপাসনা করি যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্দর মহলের মধ্যেও দেখতেছেন, জোরে কোন ঠিক কিনা। ও জুলাইখা আমি পারি না তোমার সঙ্গে অপকর্ম করার জন্য। জুলাইখা বলতেছে, ইউসুফ তোমার চুলগুলো কত সুন্দর, তোমার চুলগুলো এত সুন্দর গো ইউসুফ, আমি জিন্দেগিতে কত পুরুষের চুল দেখলাম, তোমার মতো সুন্দর চুল কোনোদিন দেখি নাই। নারে তাকবীর, আরো নারে তাকবীর। প্রধান বক্তার আগমন,
আলহামদুলিল্লাহ আমাদের মুহতারাম আজকের প্রধান আকর্ষণ স্টেজে উপস্থিত হয়েছে কন্যা আলহামদুলিল্লাহ। মুহতারাম যেহেতু উপস্থিত হয়েছেন আমার কথাটা ফিনিশিং দিয়ে দেব। কি বলেন মুহতারাম? অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ, যেহেতু প্রধান আকর্ষণ চলে আসছেন, এখানে লম্বা চড়া কথা বলা যাবে না। যেহেতু দরখাস্ত করছেন, যাই হোক, ইউসুফ আলাইহিস সালামের দেখে কইতে তোমার চুল এত সুন্দর, জিন্দেগিতে এত সুন্দর কোন চুল আমি দেখি নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা আমার চুলগুলো সুন্দর হতে পারে, কিন্তু যেদিন আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিন যখন আমাকে কবরের জমিনের মধ্যে যখন দেওয়া হবে, আমার চুলগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ জিন্দেগিতে কত চক্ষু দেখেছি, তোমার মতো মায়াবী চক্ষু আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জুলাইখা আমার চোখগুলো সুন্দর হতে পারে, কিন্তু আমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিন তো আমার চোখগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। জুলাইখা যত ইউসুফকে দুনিয়ার দিকে আকৃষ্ট করতে চায়, পয়গম্বর ইউসুফ তাকে জাহান্নাম বা পরকালের দিকে ধাবিত করতে চাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোন অবস্থাতেই যখন তার সঙ্গে অপকর্ম করা যাবে না। হযরত ইউসুফ তাকে দেখেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল কামড় দিয়া দাঁড়ায় আছে, না জানে কোন দুর্ঘটনা হয়ে যা। রাস্তার ইউসুফের মধ্যে আল্লামা ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চারটা দেওয়ালের মধ্যে চারটা কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দেওয়ালের মধ্যে ইউসুফ পয়গম্বরকে সতর্ক সংকেত দিলেন, জিনার কাছেও যাও না, জিনা নির্লজ্জা বেহায়া কাজ। ইউসুফ পয়গম্বর মনে মনে ভাবলেন, দাঁড়ায়া থাকলে বসে থাকলে আল্লাহর সাহায্য আসবে না, আমাকে দূর দিতে হবে, দরজা পর্যন্ত যাইতে হবে। ইউসুফ পয়গম্বর যখন দূর দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, জুলাইখা বলতেছে, মোল্লারা বেক কইতা হে দূর দিয়া যাইব কই, 7টা তালা দেওয়া। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম দূর দিলেন, ঠাস ঠাস করে 7টা তালা যখন ভেঙে গেলেন, জুলাইখা পিছনের দিক দিয়ে দৌড় দিয়ে দৌড়তে দৌড়তে চলে গেলেন। এবার যখন সর্বশেষ তালার মধ্যে দরজার মধ্যে পৌঁছে গেলেন, আজিজে মিশর জুলাইখার স্বামী সেখানে উপস্থিত হয়ে গেলেন। জোরে আল্লাহু আকবার। মহিলাদের আবার বাটপারি অভ্যাস, মানে কথা বানাইতে পারে দ্রুত, ঠিক কিনা বলেন? দেখেন এমন গোলামের কেমন বিচার হওয়া উচিত যে তার মালিকের বউয়ের সাথে আকাম করতেছে। জোরে কন্যা না? এই মুহূর্তে একটা শিশু বাচ্চা মায়ের কোলের মধ্যে, বাচ্চাটারে আল্লাহ জবান খুলে দিচ্ছে, কো বাদশা আরে আজিজে মিশর, আপনি দেখেন ইউসুফের পাঞ্জাবিটা ফিসেদা সিরা না সামনে দা সিরা। যখন বলছে ফিসেদা সিরা না সামনে দা সিরা, আজিজে মিশর দেখে ফিসেদা সিরা। জোরে কন্যা আল্লাহু আকবার। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এবার যখন তাকাইলেন দেখলেন পিছনের দিকে ছিড়া, তখন আজিজে মিশর বুঝতে পারলেন অপরাধী হলেন জুলাইখা, ইউসুফ না। ঠিক কিনা বলেন? ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। তুমি অপরাধী ইউসুফ, যাক জিরা হইছে তুমি যাও। যাই হোক, লম্বা চড়া কথা বলা যাবে না, বেয়াদবি। প্রধান আকর্ষণ উনি আমার বড় ভাই, আমারে মহব্বত করে বিদায়, গর্ব করে 2-4 মিনিট আর 5টা মিনিটের মধ্যে আমি শেষ করি, যেহেতু আবদার করছেন একটা কাহিনী ফিনিশিং দিলাই 5 মিনিট। এখন করছে কি, ইউসুফ আলাইহিস সালাম
নির্দোষ এখানে প্রাথমিকভাবে। যাক ইউসুফ কিছু মনে করো না, জুলাইখারে কইছে তুমি মাফ চাও, তোমার অপরাধ থেকে তুমি অপরাধী। এই কথা বলার পরে আজিজে মিশর একদিকে, জুলাইখাও গেল, ইউসুফ চলে গেল। যাওয়ার পরে সারা শহরের মধ্যে গুঞ্জন উঠছে, অর্থমন্ত্রী বউ এটা কি করলো, অর্থমন্ত্রী বউ এটা কি করলো, কি করলো, কি করলো। এটা তো একটা অপমানের বিষয়। মানুষের বিরুদ্ধে সত্য হোক আর মিথ্যা হোক, একটা অপপ্রচার যদি হয় তা একটা লজ্জার বিষয় না? দুনিয়াতে দেখবেন অনেক ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, মিথ্যা অপবাদ দিয়া তারে ফসায় আলা, জোরে কোন ঠিক কি না? একবার হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ, কিন্তু তার পিছনে কহে ধরো এটার মধ্যে আয়ে না, 5 জনের কাছে কইলে 3 জন বিশ্বাস কইরালা, ওই বাটা হোল্ডিং করে জায়গা, জোরে কোন ঠিক কি না? কারণ ওই শয়তান তো এখনো আছে, যেই শয়তান ইউসুফরে কুয়ার মধ্যে ফেলাইছিল, জোরে কোন ঠিক কি না? যাই হোক, অর্থমন্ত্রী বউকে সারা মিশরের মধ্যে বেরিয়ে দিতে কি কয়, আমি বলে কি করছি হারারে দেখাই দেই, সব দিয়ে দাওয়াত করে আনছে। কোরআনের মধ্যে আয়াত আছে, আইনা কইছে একটা লেবু একটা চাকু দিলাম, তোরা দেখ। ইউসুফরে দরজা খুললা জন দিছে, লেবু কাটবো কি আঙ্গুল মাঙ্গুল কাইটা হুতাই লইছে, জোরে কোন আল্লাহু আকবার। আমি কি করছি, আমার নামে সমালোচনা করছো, আমি তো আঙ্গুল টাঙ্গুল কাটছি না, তোমরা দি সব শেষ করে লাইছো, তোমরা দি আমারতে বড় অপরাধী। ইউসুফ আলাইহিস সালাম রে হেরা আবার প্রস্তাব করে, যেহেতু তোমার একটা আবদার করছে, মালিকের একটু বউ, তুমি আবদারটা রাখো না, কন্যা নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ আমার জেলে যাওন ছাড়া উপায় নাই। ওই যে ফানি দীক্ষা কইছিল, এত সুন্দর গোলাম জানে কত কোটি বিক্রি হইল, 40 টাকাটা বেচছে, এখন যে আবার একটা কথা বেস্তি কথা কইছে, জেলে যাওন ছাড়া উপায় নাই। আল্লাহ কো জেলের নাম কইলে কি লাগি, জেল হইনেমু 7 বছর 7 মাস 7 দিন। তাহার পরে বাদশা এখানে স্বপ্নের তাবির নিয়ে অনেক কথা হইছে। বাদশা দেখছে যে এই লোকটা যা স্বপ্নের তাবির করে সব হইলা জায়গা। এখন বাদশাও একটা স্বপ্নের তাবির জিজ্ঞাসা করছিল জেলখানার মধ্যে, ইউসুফরে জিগাও, ফলছে। ফলার পরে বাদশা কইতেছে তারে বাই করে আনো। ইউসুফ কো যাইতাম না যতক্ষণ আমারে নির্দোষ প্রমাণিত না হবে। শেষ পর্যন্ত বাদশা যখন নির্দোষ প্রমাণিত হইল, বাদশা বলতেছে তোমারে আমি উপদেষ্টা বানাবো। উপদেষ্টা বানাইতে গিয়ে যখন কথাবার্তা বলছে, কথাবার্তা বলে দেখছে এমন বড় জ্ঞানের অধিকারী, তারে উপদেষ্টা না মন্ত্রী দেমু। মন্ত্রী দিলে আমারে অর্থমন্ত্রী বানাইবেন, বানাইছে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বানাইবার পরে এই দেশে 7 বছর দুর্ভিক্ষ, 7 বছর ভালো ফসল হইছে। এমন সুন্দর ভাবে এই গুডাউন তৈরি কইরা, লিলিভের সিস্টেম কইরা মানুষকে ব্যবস্থা গ্রহণ করছে। বাদশা কয় আমি তোমারে অর্থমন্ত্রী বানাইছিলাম, পুরা দেশের রাজত্বই তোমারে দিয়ে দিলাম, জোরে কোন আল্লাহু আকবার। রাজত্ব দেওয়ার পরে জুলাইখা করছে কি, খুদা যে একটা আছেন মূর্তি, এটারে বাইরে সাফলতা ভাঙছে। ও সারাটা জীবন কামলা, ইয়ামান থেকে কানতে কানতে মিশর আইছি, এই হুদা আমারে কোনো কিছু করতে পারে না। সুতরাং এই খুদারে ডাইকা লাভ নাই, ভাঙ্গা টাঙ্গা গিয়া রাস্তা কানতাছে। ইউসুফ আলাইহিস সালাম কয় যে এটা কেডা চিনে, কিন্তু লোকেরা কইলা জুলাইখা। এখন তার দেশের যে বাবা ছিল ওইখানটা মাইরা লেছে সন্ত্রাসরা, মাইরা লওয়ার পরে জামাই মরে গেছে কতদিন পরে, ওহন সে অসহায়। আর ইউসুফের লাগি মান্নত করতে করতে সব টাকা পয়সা শেষ, ফকিন্নির মতন রাস্তা বেরিয়ে গেছে গা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কই এদিকে আসো। আসার পরে কো তুমি কান্দো কেরে? কো আমি কান্দি, আমার যৌবন হয়ে গেল, জীবন হয়ে গেল, টাকা হয়ে গেল, পয়সা হয়ে গেল, আমার বাপ হয়ে গেল, জামাই হয়ে গেল, আমি এখন অসহায়। ইউসুফের লাগি কান্দো, তুমি কি চাও? আমি চাই আমার 2টা চোখ যেন আল্লাহ দিয়া দেয়, আপনি একটু দোয়া করেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দোয়া করছে, 2টা চোখ জন ভালো গেছে গা। চোখে যখন ইউসুফ আলাইহিস সালামের দিক কালাইছে, ইউসুফ আলাইহিস সালাম তো এখন কি চাও? আমার যৌবন চাই, জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ যেই জুলাইখার যৌবন শেষ হয়ে গেল, ইয়ামান থেকে মিশর আসলো, পুরুষত্বহীন স্বামীর ঘর করলো গো আল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি জুলাইখার যৌবন কাল ফিরে দাও। যেই মাত্র দরখাস্ত করেছে, সঙ্গে সঙ্গে ওই জুলাইখা আবার 18 বছরের যুবতী হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কে এখন কি চাও? এখন তোমারে চাই, কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কে না এটা হইতো না। তখন আল্লাহ জিবরাইল রে পাঠাইলেন, জিবরাইল যাও ইউসুফকে বলো 2টা আবদার যদি আমি আল্লাহ পুরা করতে পারি, 3 নাম্বার আবদারটা যেন আমার বন্ধু ইউসুফ পুরা করে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিয়ে হয়ে গেল সংক্ষিপ্ত, তারপরে 2 ছেলে 1 মেয়ে হইছে। একটা মেয়ের নাম রহিমা, রহমত। ইউসুফ বিজুহা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিল। আর 2 ছেলের মধ্যে একজনের
নাম ইউসাইন, আরেকজনের নাম আফরাইন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ত্রী ছিল রহিমা, 18 বছর কিরাই খাইছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ছিল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মিশরের দুর্ভিক্ষ দিছিল, সারা দেশের সমস্ত মানুষরে ওই দেশের গোলাম বানায়া এই দেশ রক্ষা করছিল। তখন আল্লাহ বুঝাইয়া দিছে, আমার পয়গম্বররে যেই দেশের বাজারের মধ্যে গোলাম বানায়া বেচে, আমি 33 বছরের যুবক হওয়ার আগে আমি আমার পয়গম্বরের দেশের বাদশা বানাই দিছি, আর এই দেশের সমস্ত মানুষকে আমার পয়গম্বরের গোলাম বানায়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ভারে কি ভারে না? সুতরাং কাউকে নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। গাহা গোদারা তাজ বকশি গাহে সারা চুগুদা আজ বরায়ে নিমেনানে দরবদর হাইরা কোনে। জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ওই দেশের ওই বাদশা হলেন, জুলাইখারে বিয়াও করলেন। অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত সময়ে শেষ করলাম। যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমাদের প্রধান আকর্ষণের কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু সময় ওনাকে বসায় রাখছি। আমি আশা করি আপনাদেরকে মন ভরে আজকে দোয়া দিবে। আপনারা লাস্ট পর্যন্ত বসে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আসহাবে সুফা সংগঠন, এই ঐতিহ্যবাহী মোল্লাবাড়ি সংগঠন যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয়, সকলে বলি আমিন। এই সংগঠনের মাধ্যমে যেন দুর্নীতি, যেন এই সংগঠনের মাধ্যমে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, মাজার, গান বাজনা সহ সমস্ত অশ্লীলতাকে যেন প্রতিরোধ করতে পারি, সেই তৌফিক যেন দান করে, সকলে বলি আমিন। আমিও আপনাদের সঙ্গে আছি। আমরা মুসলমান, আমরা কখনো গান বাজনার পক্ষে না। জোরে কোন ঠিক কিনা? আমরা সদা সর্বদা আমরা সাহাবায়ে কেরামদের মতন চৌকান্না হয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই। কখনো যেন কোথাও ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড না হতে পারে, শিরক বেদাত থেকে যেন আমরা মুক্ত হতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।